মাধবকুণ্ড ঝর্ণা, যেটা মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত। এই ভিডিওতে আপনারা দেখবেন বাসে বা ট্রেনে বা বাইকে মাধবকুণ্ড যাওয়ার উপায়। সিলেট থেকে আমরা বড়লেখার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমরা গিয়েছিলাম বাইকে। সিলেট থেকে আপনারা বড়লেখায় গেলে বাসে যেতে পারেন। কদমতলী থেকে বাস ভাড়া নিবে জনপ্রতি 120 টাকা। আর আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেনে গেলে আপনাদের নামতে হবে কুলাউড়া। কুলাউড়া থেকে আপনারা বাসে বা সিএনজিতে চলে যেতে পারবেন। ঢাকা থেকেও আসলেও আপনাদের কুলাউড়া নামতে হবে। কুলাউড়া থেকে সিএনজি ভাড়া নিবে 400 বা 500 টাকার মতো। আমরা সিলেট থেকে বিয়ানীবাজার রোডে যাচ্ছিলাম। গোলাপগঞ্জ হয়ে পাশের রাস্তা ধরে আমরা অনেকটা গুগল ফলো করে যাচ্ছিলাম। রাস্তাটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল একটা গহীন বনে আমরা প্রবেশ করলাম। আর খুবই শীতল ছিল, যদিও ওই দিন সকালবেলা অনেক বৃষ্টি হয়। আমরা ভোর 5টার দিকে রওনা করি। যেহেতু আমরা বাইকে আগে কখনো যাইনি, সেজন্য আমরা গুগল ফলো করছিলাম। গুগল আমাদেরকে যেরকম ডিরেকশন দিচ্ছিল আমরা সেরকম ভাবেই যাচ্ছিলাম। মাঝে আমরা সুন্দর একটা নদী পার হই। এত সুন্দর ছিল, জানি না যদিও ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমরা ম্যাপ ফলো করতে করতে সামনের দিকে যখন যাই, পাশে ছোট্ট একটা বিলের মতো পাই। বিলটা অনেক সুন্দর। আমরা ওখানে কিছুক্ষণ সময় ছিলাম। ঠান্ডা বাতাস ছিল, আর দিনটাও অনেক মেঘলা ছিল, যার জন্য পরিবেশটা অন্যরকম সুন্দর ছিল। আমরা এখানে কিছুক্ষণ সময় ছিলাম। যেহেতু সকালবেলা, সেজন্য আরো বেশি সতেজ লাগছিল সবকিছু। আস্তে আস্তে আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম, রাস্তাটা অনেক শুরু হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমরা দেখি সামনে একটা নদী। যদিও আমাদের গুগলে দেখাচ্ছে যে এখানে নাকি একটা ব্রিজ আছে, কিন্তু আমরা এসে নদীর পাড়ে কোনো ব্রিজ পাই নাই। আমরা জানি না আসলে গুগল ম্যাপ আমাদেরকে কি ডিরেকশন দিচ্ছিল। ভাগ্যিস কিছুটা সামনে যাওয়ার পরে আমরা একটা ব্রিজ পাই, যেটার কাজ এখনো শেষ হয়নি। ফাইনালি আমরা চলে আসি বড়লেখার রাস্তায়। বড়লেখার রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। উঁচু নিচু, অলি গলি অনেক সুন্দর ছিল। আমরা আস্তে আস্তে মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে থাকি। যতই ভিতরে যাচ্ছি ততই গাছপালা বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমরা গহীনে প্রবেশ করছি, বনের গহীন। হঠাৎ করেই চা বাগান চোখে পড়লো। এই রাস্তাটা আসলে অনেক অনেক সুন্দর। বৃষ্টি হতে সবকিছুই অনেক বেশি সবুজ লাগছিল। কিছু দূর যাওয়ার পথে আমরা সামনে দেখতে পাই ইন্ডিয়ার পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আমরা মূলত ইন্ডিয়ার বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মাধবকুণ্ড ঝর্ণাটা প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি পড়ে। আর ঝর্ণাতে যাওয়ার রাস্তায় অনেকগুলো চা বাগান দেখতে পাবেন, যার জন্য এই রাস্তাটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। জন প্রতি 50 টাকা টিকিট করে আমরা মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করি। ইকো পার্কটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর যতই সামনের দিকে যাচ্ছিলাম, আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা খুঁজে পেলাম সবচেয়ে সুন্দর ওয়াটারফল, মাধবকুণ্ড ঝর্ণা। আমরা বর্ষার শুরুতে গিয়েছিলাম, যার জন্য পানিটা আগের থেকে কিছুটা বেশি। যখন একদম বর্ষার সিজন চলে আসে, তখন এখানে পানি আরো বেশি বেড়ে যায়। এই ইকো পার্কটি সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আমরা একদম সকাল সকাল চলে গেছিলাম, যার জন্য এখানে তেমন মানুষ ছিল না।
চারদিকে অনেক বেশি ফ্রেশ লাগছিল। আশেপাশে কোনো মানুষ নেই, আমরাই শুরুতে প্রবেশ করি। আমাদের পরে আরো অনেকেই আস্তে আস্তে আসা শুরু করে। অনেকেই ঢাকা থেকেও এখানে এসেছে স্টাডি ট্যুরে। ইকো পার্কে যাওয়ার শুরুতেই একটা মাঠ পড়েছিল। আমরা ব্যাক করার সময় ওই মাঠে কিছুক্ষণ হেঁটে দেখছিলাম, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এবার বাড়ি ফেরার পালা। আমরা সকালে যখন গিয়েছিলাম তখন হালকা হালকা বৃষ্টি ছিল, কিন্তু যখন ব্যাক করছিলাম তখন একদম রোদ উঠে যায়। ফেরার সময় আমরা বড়লেখা থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট ব্যাক করি। তখনই একটা ট্রেন আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। ফেঞ্চুগঞ্জের রাস্তাটাও অনেক সুন্দর। সেখানে একটা সুন্দর রেল লাইনের পাশে একটা রাস্তা আছে, যার এক পাশে চা বাগান, এক পাশে রেল লাইন। ওখানে ট্রেন গেলে অনেক সুন্দর দেখা যায়। আপনারা খুব সহজেই মাধবকুণ্ড ইকো পার্কে ডে ট্যুর দিতে পারেন। সকালবেলা রওনা করলে সারাদিন আপনারা ইজিলি ঘুরে দেখতে পারবেন। আর বড়লেখায় আশেপাশেও অনেক সুন্দর চা বাগান আছে, সেখানেও আপনারা ঘুরে দেখতে পারেন। দুইজনের জন্য বাইকে ঘোরা একটা বেস্ট অপশন, কারণ এতে খরচ অনেক কমে যায়। আপনারা চাইলে বাইকেও ঘুরতে পারেন। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।